সকালে ছিল কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা শরবত, দুপুরের খাবার খেয়ে বিকালে মন ঠান্ডা করার মতো একটা ফল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনীষা ছোট্ট একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম। কেমন আছেন আপনারা? আজকে সকাল সকাল কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা শরবত বানাতে চলে আসলাম। আপনাদের ভাইয়া বাজার থেকে এই তালের শীষগুলো নিয়ে এসেছে, তাই ভাবলাম একটু অন্য করে খাই, মানে একটু অন্যভাবে খাই। এই তো এইভাবে কিন্তু একটা শরবত বানিয়ে নিলে খুবই মজাদার হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। শরবতটা খেয়ে খুবই ভালো লেগেছিল, ঠান্ডা ঠান্ডা লাচ্ছির মতো। ওইখানে কিন্তু বেশি কোনো কিছু দেওয়া হয়নি, দুধ, চিনি আর তালের শীষটা দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে গেছে। তারপরে এই তো বাজার থেকে কিছু বাজার হালকা পাতলা নিয়ে এসেছে। আজকে ভাবলাম মাছ ভুনা করব, আর এই বেগুন দিয়ে মাছের মাথাগুলো দিয়ে রান্না করব, যা একেবারেই সিম্পল। এই তো বলতে বলতে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর তাওয়াটা গরম করে আমি এখানে ভাজতে চলে আসলাম। আর এইভাবে কিন্তু হালকা করে এই মাছগুলি ভেজে রান্না করে খেতে ভালো লাগে। তবে আমি হালকা নয়, বলতে বলতে কিন্তু কড়া ভাজাটাই হয়ে গেছে। তবে মাছটা ভাজা খেতেও বেশি ভালো লাগে। এই মাছের মানে সমুদ্রের মাছ খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই আমি সমুদ্রের মাছগুলো পছন্দ করি বেশি, দেশি বা চাষের মাছ থেকে। এই মাছগুলো কড়া কড়া করে ভেজে গরম গরম ভাত, শুকনো মরিচ তেলে খেতেও বেশি ভালো লাগে। তো এই তো বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর চলে আসলাম এখানে এই চুলায় রান্না করার জন্য, কারণ মাঝে মাঝে গ্যাস চলে যায়। তাছাড়া গ্যাসের আজকাল যে পরিস্থিতি, যার কারণে ভাবতেছি ইলেকট্রিকের চুলায় রান্না করার অভ্যাসটা করে নেবো এখন থেকেই। তো এখানে কিন্তু হালকা করে পেঁয়াজটা ভেজে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো ছিল না, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছের তরকারি রান্না করেন আর যাই, তরকারিটা কষানো যত সুন্দর হয়, মাছগুলো রান্না করে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। মাছগুলো হালকা ভেজে কিন্তু আমি কষানোর উপরে দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণের মতো পানি দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এই মাছগুলো কিন্তু অল্প পানিতেই রান্না করলে বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয়। উপর থেকে কিছু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। এভাবে কিন্তু এক পত্রা তরকারিটা রান্না হয়ে গেছে। দ্বিতীয়টা ছিল ওই যে বললাম বেগুন আলু দিয়ে মাছের মাথাগুলো দিয়ে রান্না করব। মাছের মাথাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে তারপর আদা রসুন বাটা, হলুদ মরিচ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণের মতো পানি দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। আর আজকের আলুটা ছোট ছিল, যার কারণে আমি উপরের খোসাগুলো ফালাই নাই, মানে এইভাবেই রান্না করে নিয়েছি। তারপরে তো মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এইভাবে অল্প পরিমাণের মতো ধনিয়া পাতা ছিল, আর অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। রান্নার শেষে বিকাল হতে না হতে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা খুব সুন্দর বড় দেখে তরমুজ নিয়ে এসেছিল। আর তরমুজের কালারটা এত সুন্দর হয়েছিল, ভাবলাম একটু স্টাইল করে কাটি। তারপরে এই তো দেখুন কাটতে কাটতে কিন্তু কাটা হয়ে গেছে। আর এই দিনে তরমুজ খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।